হাই বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই রেসিপিটা তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, তো বড় ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমার মনে হলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকে এই রেসিপিটা খাওনি, তো যারা যারা খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু এই রেসিপিটা কিন্তু আমার বড়দি মানে আমার বড় জায়ের কাছ থেকে শুনে করেছি, আর বড় যা মাঝামাঝি করে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়। তো মুসুর ডাল, শুকনো মুসুর ডাল গুঁড়ো করে নিবে মিক্সিতে, অল্প পরিমাণে, সামান্য পরিমাণে। তা গুঁড়ো করে নিয়ে তারপরে ডিম দিবে পরিমাণ মতো তোমাদের অনুযায়ী। আমি 3টা ডিম দিয়েছিলাম, ঠিক আছে। 3টা ডিম দিয়ে আবার মিক্সিতে গুঁড়ো করে নিবে। তারপরে কড়াইতে জল দিবে, জলটা যখন গরম হবে তারপরে একটা বাটিতে তেল দিয়ে মাখিয়ে নিবে, ঠিক আছে। হালকা তেল দিয়ে মাখিয়ে নিবে যাতে উঠে যায়, ঠিক আছে। তারপরে পেস্টটা বাটির মধ্যে দিয়ে তারপরে ভাপিয়ে নিবে। তারপরে থালাটার উপরে দিয়ে তারপরে কিন্তু ভাপিয়ে নিবে। তারপরে পনির মতো একটা থোকার মতো একটা জিনিসটা হবে, ঠিক আছে। তো ওটা বাটির থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে তারপরে পনির মতো করে কেটে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু ফুলেও যাবে, আগের থেকে কিন্তু অনেকটা ফুলেও গেছে। তো দেখতেই পাচ্ছ বড় বড় হয়ে গেছে। আর একটু ভেজে নিয়েছি তেলে, ঠিক আছে। তারপরে ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে নিয়ে ছুলেও রেখেছি। তো দেখতেই পাচ্ছ এই আলুগুলো দিয়ে করেছি তোমাদের মতো। তোমরা যদি বাদামি আলু দিয়ে করতে চাও সেটাও করতে পারো, তারপরে এমনি আলু দিয়ে করতে পারো সেটাও করতে পারো, কিন্তু আমি এই আলুগুলো দিয়ে করেছি। তো দেখতেই পাচ্ছ সোমবারে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা দিয়েছি। তারপর আলুগুলো একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভাজা হয়ে এসেছে, তেল ছাড়া হয়ে গেছে। তো মনে হচ্ছে যে ভাজা হয়ে গেছে, তাই না বন্ধুরা। তো এখন কিন্তু আমি পেস্টটা দিয়ে দিব, মানে মশলাটা। তো কি কি মশলা দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। তো 1 টুকরো পেঁয়াজ, ছোট্ট পেঁয়াজ দিবে, বেশি একটা পেঁয়াজ দিতে হবে না। আর 3-4 টুকরা রসুন, ঠিক আছে। আর একটু জিরা, আদা আর লঙ্কা। আর কালার করার জন্য যদি একটু শুকনো লঙ্কা দিতে পারো দিতে পারো। তো শুকনো লঙ্কার দরকার আমার পড়েনি, আমার কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেছে। আর টমেটো যেহেতু দিয়েছি তো কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে। তো এখন ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি জল দিয়ে দিব পরিমাণ মতো, তো তোমাদের অনুযায়ী তোমরা দেবে। তো দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি। তারপরে যখন ফুটবে তখন কিন্তু আমি দিয়ে দিব এই পনিরগুলো, মানে মুসুর ডাল আর ডিম দিয়ে যে পনিরটা করেছিলাম ওটা দিয়ে দিব। আর তোমাদের সাথে ফুল ভিডিও আমি আরেকদিন শেয়ার করব। তোমরা যদি এই রেসিপিটা যদি আমাকে ভালোবাসা দাও অবশ্যই আমি আবার ভালো মতো করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ পনিরগুলো দেওয়ার পরে তারপর টকবক করছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো তোমাদের এই নতুন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলবে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।